ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কিন্তু বন্ধু, বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা, বেঈমানেরা ইমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বেঈমান কাফেরকে ফলো করব, নাকি যোগ্য দক্ষ আলেমদেরকে ফলো করে করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করব? কোনটা করব বলেন? আমরা আলেমদেরকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ও তারাপুল্লার যুবক, তোমরা সবাই জানো পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে রাখা হয়, সে নিঃস্ব হয়ে যায়। না 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 বন্ধু, তুমি যদি আল্লাহ বলা হয়ে যেতে পারো, কোন হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগায় যদি কবরে যাইতে পারো গো, তোমার কবর হয়ে যাবে। পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির গোর। আর আমার রাসূল বলেছে, ও গাজী সুলাইমান, তুমি তোমার ওই শ্রোতাগুলোকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, তুমি যদি মুমিন হয়ে কবরে যেতে পারো, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে প্রশস্ত হবে 70 গুণ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তুমি যদি আল্লাহ বলা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারো, মদিনাওয়ালার প্রেমিক হয়ে যদি যেতে পারো গো, তাহলে তোমার কবরে জান্নাত থেকে খাবার চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান কাফিরের কবরে খেয়াল করেন, বেঈমান কাফিরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। লা আদরি, জানি না, লা আদরি, জানি না, লা আদরি, জানি না। প্রশ্ন করা হবে, বারবার বলবে কিছুই জানি না, কিছুই বুঝি না। ও বন্ধু, কারণ আল্লাহ তো আগেই বলেছে, ও ইমানদারেরা অ্যালার্ট হও, তোমাদেরকে আমি অ্যালার্ট সিগন্যাল দিয়েছি, তোমরা সচেতন হও, তাদেরকে তোমরা ফলো করো না। তারা তো ঠিকানা হলো অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা মুক্তি পাবে না। আমি কবরটা নিয়ে শুধু বলতেছি বন্ধু, কবরের মধ্যে কম পক্ষে বেঈমান কাফিরকে সবল মারার জন্য 99টা সাপ থাকবে তার কবরে। ওই কবরে যখন যাবে, একটার পর একটা সাপ তাকে সবল মারতে থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তাকে সবল মারতে থাকবে, এর মধ্য থেকে একটা সাপ যদি ওই পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া একটা বার যদি বন্ধ নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবী এত বিষাক্ত হবে রে, কোনো কিছু জন্মানো ফলানো সম্ভব হবে না। ওই সাপগুলো বেঈমান কাফিরকে সবল মারবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।